আমরা এইভাবে একত্রিত ভাবে কোনো আপনাদের ভয় নেই। পুরুলিয়া জেলাতে তো কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা দাঁড়াই গেছি মানে আর কিছু করতে পারবো না। কোনো ওয়াকাফ কেন কোনো সম্পত্তি আমরা দিতে চাইবো না, বহু দিয়েছি। ওরা যদি মনে করে তাহলে এবারে দিবা স্বপ্নে ঘুমাচ্ছে, কঠোর আন্দোলন হবে। একটা ডিএম অফিসে পুরো জ্যাম মানে পুরো শহরকে আমরা স্তব্ধ করে দেবো, এ বলে আমার বক্তব্য করছি। যদি বলুন যদি এটা মুসলিম সমাজের শুধু একা আন্দোলন হতো তাহলে 232 জন এমপি ভোট কি করে দিত, আমাদের পক্ষে থাকতো কিভাবে, এখানে বুঝার ব্যাপার আছে। গত বুধবার ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এবং ওয়াকফের এই কালো বিল তুলে নেওয়ার দাবি জানিয়ে মিছিলে অংশগ্রহণ করে পাড়া ব্লকের পাড়া ব্লক সমাজ কল্যাণ কমিটি সহ আরো অনেকেই। এদিনের মিছিলে অংশগ্রহণকারীরা ভারতের জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে নামেন। উক্ত দিনের এই মিছিলের পথসভায় অংশগ্রহণ করে প্রায় 2,500 থেকে 3,000 মানুষ এবং চারিদিকে যখন ওয়াকফ বাতিলের মিছিল করার মাধ্যমে নানা রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে পাড়া ব্লকে অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে এই মিছিলটি সম্পন্ন হয়। এছাড়াও আরো লক্ষ্য করা যায় এদিন সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা নববর্ষের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য রাস্তার প্রতিটি পথচারী মানুষকে গোলাপ বিতরণ করে সম্প্রীতির বার্তা দেন। এছাড়াও সমাজসেবী এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুর রহমান বলেন, এই ওয়াকফ তুলে নেওয়ার আন্দোলন কোনোভাবেই কোনো রকম হিন্দু বিরোধী আন্দোলন নয়, এটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ কর্মসূচির বিরুদ্ধে আন্দোলন। তাই এদিনের এই মিছিলে লক্ষ্য করা যায় শুধুমাত্র সংখ্যালঘু ভাইয়েরাই নয়, উভয় সম্প্রদায়ের মানুষই এদিনের এই মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন। हम सबकी इस मुल्क की हिफाजत करना हम सबकी जिम्मेदारी है। आप ये न समझिएगा कि इस वक्फ कानून में आप सिर्फ अकेले हैं, आप सिर्फ अकेले हैं, इस बात को न समझिएगा, बल्कि आपके साथ साथ इस मुल्क में रहने वाले हर अमन पसंद शहरी हिंदू सिख ईसाई और तमाम अमन पसंद शहरी आपके साथ हैं। आज के এই যুব সমাজকে যেভাবে রাস্তায় নামতে দেখেছি তাতে আমি খুব খুশি। আজকে আমরা এই আন্দোলনে আমরা যোগ দিতে ইচ্ছুক। বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান সভায় পৌঁছানোর জন্য যে লড়াই লড়ছিলেন, সেখানে মুসলিম ভাইরা যেভাবে সাপোর্ট করেছিলেন, তারা আমাদের বাবা সাহেবকে ভোট দিয়ে পশ্চিম বাংলার বুকে ভোট দিয়ে ওনাকে সংবিধানে পাঠিয়েছিলেন। যখন যেখানে বাবা সাহেব আম্বেদকর আন্দোলন করেছেন সেখানে বাবা সাহেবকে জমি দিয়ে ওনাকে সহযোগিতা করেছেন, একের পর এক জায়গায় সহযোগিতা করেছেন। জ্যোতিরায় ফুলেকে বাড়ি থেকে যখন বের করে দিয়েছিলেন, গ্রাম থেকে বের করে দিয়েছিলেন, তখন উসমান শেখ তাকে বাড়ি দিয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন। এই যে উপকার যে করেছেন, সেই উপকারের প্রতিশোধ আজকে আমরাও আপনাদের কাছে আছি, আপনাদেরকে পাশে আছি। আপনারা যেভাবে লড়াই করবেন আমরা আপনাদের সবসময় সঙ্গে থাকবো। দরকার পড়লে আমরা আপনাদের সাথে রক্ত দিব, কিন্তু আমরা এই ওয়াকফ বিল রিজেক্ট করে ছাড়বো। আমি আম্বেদকর জাগৃতি সমিতির ভাইস সেক্রেটারি পুরুলিয়া থেকে এসেছি। কি নাম? प्रेमचंद रोहिदास। जब तक ये कानून वापस नहीं हो जाता है हम पीछे हटने वाले नहीं हैं, हम कभी भी पीछे नहीं हटेंगे। हम आगे बढ़ते चले जाएंगे और जब तक ये कानून वापस नहीं होगा हम एक कदम अपना पीछे हटाने के लिए तैयार नहीं हैं। এটা শুধুমাত্র মুসলমানদের আন্দোলন আমি বলবো না, এটা ভারতের জনগণের আন্দোলন। কারণ আমি বুঝি যে আজকে যদি মুসলমানদের যদি বাপতীয় সম্পত্তি লুটতে যদি চাইছে, কাল দিন এই আদিবাসীদের যে সিএনটিএসপি অ্যাক্ট আছে, এটাও বিজেপি সরকার 2018 সালে লুটবার জন্য পুরো ছিল। মানে আমাদের মুখ্যমন্ত্রী ছিল রঘুবর দাস, ও কিন্তু এটা চেষ্টা করেছিল। কারণ এই যে সম্পত্তি যে আমাদের রাখা আছে, এগুলো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। যেভাবে সরকার স্কুল শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে, মানুষ কি করবে? যে আগামী দিনে তারা নিজের জমির উপরে শিক্ষা ব্যবস্থাকে লাগু করবে। এই জমিগুলো লুটে সরকার মোদিজি বিশেষ করে আরএসএস পুরোপুরি ভাবে আম্বানি আদানির হাতে তুলে দিতে, কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। এরকম করে একদিন খ্রিস্টানদের যে জমি ব্রিটিশরা রেখে দিয়ে গেছে তাদেরও কিন্তু লুটবে, সবাই মানে পুরোপুরি ভাবে লুটবে। বিশেষ করে আজকে যে ধর্মীয় স্বাধীনতা বাবা সাহেব আম্বেদকর, এই যে বাবা সাহেবের মূর্তির পাশে আমরা দাঁড়িয়ে আছি, আর্টিকেল 25 কে উল্লঙ্ঘন করা হচ্ছে। কাল দিন আমাদের দলিতদেরও ধর্মীয় স্বাধীনতার উপর উল্লঙ্ঘন করবে কেনা, তাহলে আমরা বাঁচবো কি করে? আজকের দিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে যাতে দলিত মুসলিম আদিবাসী সমস্ত মুসলিমগুলো একটা করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তাছাড়া কিন্তু এই দেশে আমরা বাঁচতে পারবো না। একা একা লড়ে বন্ধু কোনোদিন কিছু হাসিল হওয়া যায় না। আজকে তো আমরা এইভাবে
একত্রিত ভাবে, কোনো আপনাদের ভয় নেই। পুরুলিয়া জেলাতে তো কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা দাঁড়ায় গেছি মানে আর কিছু করতে পারবো না। কোনো ওয়াকআপ কেন, কোনো সম্পত্তি আমরা দিতে চাইবো না, বহু দিয়েছি। ওরা যদি মনে করে তাহলে এবারে দিবা স্বপ্নে ঘুমাচ্ছে, কঠোর আন্দোলন হবে একদম। ডিএম অফিসে পুরো জ্যাম, মানে পুরো শহরকে আমরা স্তব্ধ করে দেবো, এ বলে আমার বক্তব্য করছি। এটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট সমাজ কল্যাণ সমিতি, যার সভাপতি আছে শেখ সাজ্জাদ, এবং আমাদের ব্লক সভাপতি আছে মানে সমাজ কল্যাণ সমিতির আব্দুল কুদ্দুস আনসারি। তাই ওনারা এই মিটিংটাকে আয়োজন করেছিলেন। ওনাদের ডাকে আমাদের আলিম উলমাদের সাথে মানে মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলমাইন, ইমারতে শরিয়া এদের সাথে আলোচনা করে এবং যুব সমাজের সাথে আলোচনা করে এই মিটিংটি আয়োজন করেছিলেন। এবং এই মিটিংটি সবার সহযোগিতায় এবং তার সাথে সাথে আমাদের মূল নিবাসী সংগঠনের যারা ছিল, আম্বেদকর জাগৃতি মঞ্চের যারা ছিল, প্রেমদা থেকে শুরু করে সম্মদীপ মাহাতো থেকে শুরু করে, হ্যাঁ, এরা সবাই ছিল। তাই আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা এই আমাদের আন্দোলনে ওয়াকআপ অ্যাক্ট মানে রিজেক্টের প্রতিবাদ মিছিলে সবাই সামিল হয়েছেন। তাই আমি আমার ওই প্রেমদাকে, সম্মদীপকে এবং মুফতি ফখরুদ্দিন, মৌলানা খলিল সাহেব, মৌলানা হাসিম সাহেব, আমাদের শামসুজ্জাহা ইমাম সাহেব, যারাই ছিলেন, মৌলানা মকবুল সাহেব, তাদের সকলকে এবং যুব সমাজের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আমাদেরকে খুব কোঅপারেট এবং সহযোগিতা করেছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, দেখুন, এটা আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তি ওয়াক করেছে, ডোনেট করেছে। তাই এই ডোনেট করা সম্পত্তি না আমার পার্সোনাল মানে কাজে আমি ইউজ করতে পারি না, আমি বিকতে পারি না, আমি কাউকে লিজ দিতে পারি। এটা কিন্তু ওয়াকআপ বোর্ডের হাতেই থাকে। ওয়াকআপ বোর্ড যেটা কিভাবে ইউটিলাইজ করে সেটা তারা জানে, তার জন্য একটা কমিটি আছে। এবং আমার মনে হয় এটা মনিটরিংটা সরকারও করে, যাতে ওয়াকআপ সম্পত্তিটা মানে কিভাবে তারা রাখবে বা তার গাইডলাইন সরকারিভাবে তার একটা কমিটি আছে আমার মনে হয়। অবশ্যই আপনি খবরের মাধ্যমে জেনেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে অনেক জায়গায় অশান্তি সৃষ্টি হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ইসলাম কখনো অশান্তি শিখাই নেই। হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার। সেরকম ভাবে আপনি মুর্শিদাবাদ দেখলেন, আপনি দিল্লির দাঙ্গা দেখেছেন, আপনি মণিপুর দেখছেন, আপনি কিষাণ আন্দোলন দেখেছেন। পরিষ্কার গল্প হয়েছে এটা বিজেপির একটা ষড়যন্ত্র। বহিরাগতভাবে বিজেপি লোক নিয়ে আসছে রাতের অন্ধকারে, মুখে কালো কাপড় বাঁধিয়ে, এবং বিএসএফ কে পর্যন্ত ইউজ করছে। মানে বিএসএফ এর যেটা ক্ষমতা দেশকে রক্ষা করার, যাতে বিদেশি কোনো মানে সন্ত্রাসবাদী হোক বা কোনো টেররিস্ট হোক, যাতে আমাদের ভারতবর্ষের নাগরিককে মানে মানে নোকসান না পৌঁছাইতে পারে, ক্ষতি না পৌঁছাতে পারে, তার জন্য বিএসএফ। কিন্তু এখানে দেখুন, যেই রক্ষক সেই ভক্ষক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কি চাইছেন? উনি দেশের লোককে আগুন দিয়ে জ্বালাচ্ছেন। বিএসএফ দিয়ে মুর্শিদাবাদ দেখেছেন, নিউজে বার হয়েছে, পেপারে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, প্রিন্ট মিডিয়ায় আসছে। কেউ বাদ নাই দেখাতে যে তাদের চক্রান্ত কিন্তু ধরা পড়েছে। ওই বিএসএফ কে দিয়ে বলছে, ওখানকার মানে হিন্দু সমাজের মহিলারা বলছে, হিন্দু সমাজের লোক বলছে যে তারা রাতের অন্ধকারে এসেছিল, বিএসএফ এর জওয়ানরা এসে নিয়ে আগুন লাগিয়ে চলে গেল। তারপর 18 থেকে 20 জন যুবক এসেছিল, যাদের বয়স 18 থেকে 20, 22, 24, 25-এর মধ্যে। তারা এসে ঘরে আগুন লাগিয়ে চলে গেল, তারা বিভিন্ন জায়গায় মারদাঙ্গা করে চলে গেল। এটা প্রমাণ করছে, আমরা করি না, মিডিয়া বলছে। না, পুরুলিয়া এখন পর্যন্ত আমার দেখা যায়নি। এবং আমার মনে হয় পশ্চিমবাংলায় যখনই অশান্তি করার চেষ্টা করে, যে কোনো পশ্চিমবাংলা জেলাতে হোক বা থানাতে হোক, ব্লকে হোক, দেখবেন তাদের চক্রান্ত কিন্তু ফলপ্রসূ হয়নি। আর হতেও মানে আমরা দেবো না অন্তত। পশ্চিমবাংলা শুনেন, পশ্চিমবাংলাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের পশ্চিমবাংলা, মহাত্মা সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোসের পশ্চিমবাংলা, আপনার স্বামী বিবেকানন্দের পশ্চিমবাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এই বাংলার একটা সংস্কৃতি আলাদা আছে। এই বাংলা কখনো মানে দাঙ্গা লাগাতে জানে না, সম্প্রীতির বার্তা সব সময় দেয়। ভারতবর্ষের যখনই মানে স্তম্ভ মানে নড়বড় হয়, তখনই কিন্তু দেখবেন এই পশ্চিমবাংলা থেকে একটা আওয়াজ যায়। তাই আমরা এই আজকেও এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে পাস করেছেন কেন্দ্র সরকার, মোদী সরকার, এবং নাইডু থেকে শুরু করে চিরাগ পাসওয়ান, জয়ন্ত চৌধুরী থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে, আমরা সবাইকে জানিয়ে দিতে চাই এই পশ্চিমবাংলা থেকে যে গর্জনটা যাবে দিল্লিতে, সেটা পার্লামেন্ট বলুন এবং আপনার সুপ্রিম কোর্ট বলুন, রাষ্ট্রপতি ভবন বলুন, প্রমাণ করে দিবে এই সারাই প্রত্যেকটা রাজ্য থেকে মানে আওয়াজ তুলছে, কিন্তু এই আওয়াজ একটা আলাদাভাবে গর্জাবে। দিদির বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি তো এই ওয়াকআপ বিলের মানে বিরুদ্ধে, আমার তো এমএলএ এমপিরা তো করছে, বা আমি তো এখানে মানে এই মানে লাগু হতে দেব না। তাই আমি এটা সামাজিক মঞ্চ, এখানে রাজনৈতিক বক্তব্য আমি রাখতে চাই না। অসংখ্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে সকল মুখ্যমন্ত্রীরা বা যে সকল রাজনৈতিক দল মানে এই সুপ্রিম কোর্টে এর কানুনের বিরোধিতা করেছেন এবং মানে কেস ফাইল করেছেন,
তাদের সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। যুব সমাজকে আমি একটাই বার্তা দেবো যে আপনারা প্রোটেস্ট বা আন্দোলন করুন। মুসলিম পার্সোনাল বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দ এবং আপনার ইমারতে শরিয়া যে ডাক দিবে, ওই ডাকে আমরা অবশ্যই সাড়া দেবো। এবং এই আন্দোলন যেটা সমাজ কল্যাণ করেছে তার কারণ একটাই হচ্ছে মুসলিম পার্সোনাল বোর্ড আবেদন করেছে যে যতগুলি সংগঠন আছে মুসলিমদের বিভিন্ন নামে সবাইকে আন্দোলন করতে বলেছে এবং 26 তারিখে ব্রিগেড 26 এপ্রিল ব্রিগেডে যাওয়ার জন্য তারা আহ্বান করেছে এবং প্রত্যেকটি সংগঠনকে অনুরোধ করেছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকেও বলেছে যাতে আমরা আমাদের পাশে তারা থাকে এবং আমাদের পক্ষে যেন তারা মানে আমাদের পায়ে পা মেলায় এবং আমাদের এই ওয়াকফ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট যে বিল পাস করেছে তার বিরুদ্ধে তারাও যেন প্রতিবাদ করে আমাদের সাথে থেকে তারা ভাইচারা নির্মাণ করে প্রমাণ করে দেয় যেন তারা আমাদের সাথে আছে। তাই আমি যুব সমাজকে বলবো, আজ এই যে ওয়াকফ বিলের যে প্রতিবাদ মিছিল বা জনসভা যেখানেই হচ্ছে, আউটডোর হোক, ইনডোর হোক, পথসভা হোক, এই আন্দোলন কিন্তু হিন্দু বিরোধী আন্দোলন নয়। এই আন্দোলন হিন্দু বিরোধী আন্দোলন নয়। এই আন্দোলনটা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, মানে আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে। এটা হচ্ছে মানে অমিত শাহ, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের বিরুদ্ধে। এই আন্দোলনটা হিন্দু বিরোধী আন্দোলন নয়। হিন্দু ভাইরা আমাদের সাথে আছে, তারা আজকেও ছিল, দেখলেন প্রেমদা থেকে শুরু করে সম্মদ্বীপ থেকে শুরু করে আমাদের এখানকার বাউরি সমাজ থেকে শুরু করে সবাই এখানে কিন্তু আমাদের সাথে তারা সহযোগিতা করেছেন। তারা বলছে আজ যদি বলুন যদি এটা মুসলিম সমাজের শুধু একা আন্দোলন হতো তাহলে 232 জন এমপি ভোট কি করে দিত, আমাদের পক্ষে থাকতো কিভাবে। এখানে বুঝার ব্যাপার আছে, এটা হিন্দু বিরোধী আন্দোলন নয়। আপনারা দেখলেন যুব সমাজ যেভাবে বা আমাদের মৌলবি হাফিজ মৌলানারা যারা ছিল তারা কিন্তু এই পুরা বাজারটাতে মানে হিন্দু ভাইদেরকে, সে দোকানদার হোক, পথের পথিক হোক, সবাইকে মানে তারা মানে ফুলের দিয়ে বুকে দিয়ে মানে শুভেচ্ছা বার্তা স্বাগত জানায়। পয়লা বৈশাখ এই আন্দোলনটা কিন্তু এই মিছিলটা পয়লা বৈশাখ কালকের দিনে হওয়ার কথা ছিল 15 তারিখে। এই 15 তারিখের আন্দোলনটা না করা হলে এই কারণে যাতে এই আন্দোলনটা প্রশাসনের সাথে আলোচনা হলো। আমরা পশ্চিমবাংলার মানুষ পয়লা বৈশাখটাকে একটা বড় উৎসব বলে মানি, যাতে এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে মানে কোনোভাবে দুঃখ না পায়। আমাদের সেই দিন কিন্তু এই যুব মানে সমাজ কল্যাণ সমিতির ছেলেরা বা আলী মোলমারা চেয়েছিলেন আমরা সেদিন মানে গুড়ের লাড্ডু এবং জলের বোতল ফুল দিয়ে তাদেরকে পয়লা বৈশাখও মানাবো, শুভেচ্ছা জানাবো, আর আমরা এই প্রতিবাদ মিছিলটাও করব। কিন্তু আজকে তবুও তারা পথে হেঁটেছেন এবং প্রত্যেকটি হিন্দু ভাইদেরকে তারা ফুল দিয়ে মানে সংবর্ধনা দিয়েছেন পয়লা বৈশাখে। আমার পরিচয় হচ্ছে আমি আপনার এই মানে সমাজসেবক বলুন, আমি পাড়া পঞ্চায়েত সমিতির এরকম মানে সাংবিধানিক পোস্টে আছি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছি। যেহেতু সমাজ কল্যাণ আমাকে আসার জন্য ইনভাইট করেছিলেন তাই আমি এসেছিলাম। আমি শেখ হাসিবুর রহমান। ডক্টর এসবি রায় মেমোরিয়াল হাসপাতাল, মেডিসিন, সার্জারি, শিশু, অস্থি, নাক, কান, গলা, কিডনি, স্টোন ও লেপ্রোস্কোপিক, প্রোস্টেট, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ও স্ত্রী রোগের অস্ত্রোপচার ও চিকিৎসা কেন্দ্র। শ্রী আর্ম দ্বারা হাড়ের এবং লেজার পদ্ধতিতে পাইলস, ফিশার, ফিস্চুলা অপারেশন হয়, সিজার ও ডেলিভারি করা হয়। স্বাস্থ্যসাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন হয় এখানে। ডক্টর এসবি রায় মেমোরিয়াল হাসপাতাল, ঠিকানা কাটজুরিডাঙ্গা, বাঁকুড়া, মেন রোডের উপর ওভারব্রিজের আগে, পাওয়ার স্টেশনের উল্টো দিকে ও ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। মোবাইল নম্বর 9475983256, এছাড়াও 9614277075, আরও একটি নম্বর 9064309242।